হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা মোল সম্পর্কিত যত ধরনের অঙ্ক আছে সবগুলো এই একটি ক্লাসের মাধ্যমে কভার করব। এই ক্লাসের মূল যে টার্গেট সেটা হচ্ছে ১ থেকে ২টা টাইপের অঙ্কের মাধ্যমে আমরা ওই টাইপের হাজারো অঙ্ক নিজে থেকে সমাধান করতে পারব। এখানে আমরা বোর্ড প্রশ্ন সমাধান করব, নিজে থেকে অঙ্ক তৈরি করব, সেগুলো সমাধান করব। ক্লাসটা খুবই ইম্পোর্টেন্ট। এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই, এমসিকিউ বলো, সিকিউ বলো, আসবেই। ওকে? উপরে টাইটেল লাগাও যে মোল সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান, অর্থাৎ মূল কনসেপ্ট। মূল কনসেপ্ট, মূল ব্যাপারটা কেমন দেখো, নাম্বার অফ মোলস। গত ভিডিওতে আমরা ঐকিক নিয়ম শিখেছিলাম, আজকে আমরা একদম সূত্র আকারে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো নাম্বার অফ মোলস বলতে দেখো নাম্বার অফ মোলস উপরে হচ্ছে তোমার গিভেন মাস, যে মাসটা দেওয়া থাকে, অর্থাৎ মাস মানে কি ভর, গিভেন মাস। আমরা বাংলাও শিখবো, সমস্যা নেই। গিভেন মাস আর নিচে হচ্ছে মলিকিউলার মাস। নাম্বার অফ মোলস সমান সমান কি, গিভেন মাস ডিভাইডেড বাই মলিকিউলার মাস। নাম্বার অফ মোলস অর্থাৎ মোল সংখ্যা, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। গিভেন মাস অর্থাৎ যে ভরটা দেওয়া থাকে, মাস মানে ভর, যে ভরটা দেওয়া থাকে এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। আর মলিকিউলার মাস বা মলিকিউলার ওয়েট একই কথা, এটাকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করব, অর্থাৎ এন সমান সমান ডাব্লিউ বাই এম। ওকে, এন মানে কি, নাম্বার অফ মোলস, বাংলায় কি বলবো আমরা, মোল সংখ্যা। ডাব্লিউ কি, গিভেন মাস মানে প্রদত্ত ভর, আর এম কি, মলিকুলার ওয়েট, অর্থাৎ মলিকুলার অর্থাৎ আণবিক, ওয়েট মানে ভর, বা মাস মানে ভর, মলিকুলার ওয়েট বা আণবিক ভর। ওকে, এখন ব্যাপারটা কেমন দেখো, মনে করো 0.4 গ্রাম NaOH এর মোল সংখ্যা নির্ণয় করো। মোল সংখ্যা কত, দেখো মোল সংখ্যা কত মানে এন এর মান নির্ণয় করতে হবে। আমরা কি জানি, এন সমান সমান ডাব্লিউ বাই এম। ওকে, এই যে 0.4 গ্রাম, এইটাকে বলা হয় প্রদত্ত ভর বা ডাব্লিউ এর মান। এটা কিসের মান, ডাব্লিউ এর মান, গিভেন মাস, যে মাসটা দেওয়া আছে। আর এই যে সংকেতটা আছে, এই সংকেত থেকে আমাদের একটা আণবিক ভর নির্ণয় করতে হয়। এখানে আণবিক ভর কিভাবে নির্ণয় করব, সোডিয়ামের কত, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, এগুলো সবগুলো যোগ করলে কত হয়, 23 আর 16 39 আর 1 40। যারা আণবিক ভর অর্থাৎ পারমাণবিক ভরগুলা এখনো ভালোভাবে আয়ত্ত করতে পারো নাই, তারা পারমাণবিক ভর ট্রিক্স রূপন কেমিস্ট্রিতে সার্চ করলে পেয়ে যাবা। সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1, এগুলা সবগুলা তোমরা ওই ট্রিক্সে পেয়ে যাবা। যাই হোক, এটার আণবিক ভর 40, তাহলে আমরা কত বসাবো, এটা কিসের মান, এম এর মান। উপরে ডাব্লিউ এর মান 0.4, আর এম এর মান কত, এম এর মান হচ্ছে 40। কাটাকাটি করলে কত হয়, 4 10 40, 1/100, 1/100 অর্থাৎ 0.01 মোল। একক কি, মোল, নাম্বার অফ একক মোল। ওকে, এটাই অঙ্ক করার আগে তোমাদের প্রথম যে বেসিক জিনিসটা ধরাই দিব সেটা হচ্ছে এই সূত্র, এন সমান সমান ডাব্লিউ বাই এম। এই যে ভরটা দেওয়া থাকে এটা কিসের মান, ডাব্লিউ এর মান। আর এই যে সংকেত থেকে আমাদের, অর্থাৎ এই প্রতীক থেকে আমাদের কি নিতে হবে, আণবিক ভর অর্থাৎ এম এর মানটা নির্ণয় করে জায়গায় জায়গায় বসিয়ে দিয়ে সলভ করতে হবে। ওকে, চলো এবার শুরু করি। সূত্রটা কি, এন সমান সমান ডাব্লিউ বাই এম। ওকে, 4 গ্রাম ক্যালসিয়াম কত মোল, 4 গ্রাম ক্যালসিয়াম সমান কত মোল। মোল বের করতে বলছে, তো ওই নো, আমরা জানি নাম্বার অফ মোলস, গিভেন মাস, মলিকুলার ওয়েট। গিভেন মাস কত, এই যে দেওয়া আছে 4, আর মলিকুলার ওয়েট অর্থাৎ ক্যালসিয়াম
ক্যালসিয়ামকে সি দ্বারা প্রকাশ করা হয় ক্যালসিয়াম। এর ভর কত? ক্যালসিয়ামের ভর কত? ক্যালসিয়ামের ভর হচ্ছে তোমার 40। ক্যালসিয়ামের ভর 40। ওকে, এটা তো মলিকুলার ওয়েট 40। কত হবে? 4×40 1/10 1/10 10 উপরে গেলে কি হবে? 0.1 মোল। 0.1 মোল। ওকে, নেক্সট 0.0075 মোল HCl দ্রবণে HCl এর ভর কত? HCl এর ভর কত? অর্থাৎ এবার মোলের মানটা দেওয়া আছে। এবার মোলের মান অর্থাৎ n এর মান দেওয়া আছে। এই দেখো মোল কিসে রাখো? এই যে এনে রাখো, নাম্বার অফ মোলস এ রাখো। n এর মানটা দেওয়া আছে। আমাদের বলছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কত? হাইড্রোক্লোরিক অ্যাসিডের এই যে গিভেন মাস অর্থাৎ W এর মানটা কত? গিভেন মাস W এর মানটা কত আমাদের বের করতে হবে। আর HCl যেহেতু বলছে HCl এর আণবিক ভর কত? বলো দেখি এখানে। হাইড্রোজেন 1, ক্লোরিনের 35.5 যোগ করলে কত হবে? 36.5। 36.5 এটা কিসের মান? m এর মান। অর্থাৎ এই যে সংকেত থেকে প্রতীক থেকে আমাদের বড় হাতের m এর মানটা সব সময় বের করতে পারবো আমরা। ওকে, n এর মান দেওয়া আছে, m এর মান দেওয়া আছে, w এর মানটা আমাদের বের করতে হবে। সলিউশন কি হবে? সলিউশন উই নো নাম্বার অফ মোলস গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। এই w এর মান বের করতে হবে। কি n এর জায়গায় আমরা মান বসাবো কত? 0.0075। w এর মান কত? ওই রকমই থাকবে জানি না। m এর মান কত? 36.5। অর্থাৎ w সমান 8 গুণ 36.5 0.0075। ক্যালকুলেশন করলে হবে, তোমরা নিজে থেকে একটু ক্যালকুলেশন করে নিবা, 0.274 গ্রাম। নেক্সট 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এর মোল সংখ্যা কত? মোল সংখ্যা কত? মোল সংখ্যা মানে কি? ভিডিওটা পজ করে শুরু করে দাও। মোল সংখ্যা কত? মোল সংখ্যা n এর মান বের করতে হবে। n এর মান হট n সমান আমরা জানি কি W/m। W এর মান কত? 200 গ্রাম। m এর মান কত? মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট কিভাবে নির্ণয় করে? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের কত? 40, কার্বনের 12, একটা অক্সিজেন আছে, একটা অক্সিজেনের 16, তিনটার জন্য 3 গুণ, সবগুলা যোগ। ক্যালসিয়াম কার্বনেট হবে 40 আর 12 62 আর 100 কত হবে? 100। অর্থাৎ 100 এটা কিসের মান? m এর মান, বড় হাতের m এর মান 100। কাটাকাটি করলে 2, অর্থাৎ 2 মোল। 2 মোল বাংলায় এককটা লিখতে পারো 2 মোল। 2 মোল। এবার জলীয় বাষ্পের জলীয় বাষ্পের 2.2 মোল সমান কত গ্রাম? কত গ্রাম? শুরু করো, ভিডিও রিভার্স করে ফটাফট শুরু করো। দেখো, জলীয় বাষ্প মানে এক ধরনের পানি। ওই যে আমাদের যে পানিটা আছে সেটা কি গরম হলে কি হয়? মানে হাওয়ায় উড়ে যায়, ঠিক আছে? বাতাসের মধ্যে যে পানিটা ভেসে ভেসে আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটাকে বলা হয় কি? জলীয় বাষ্প। তার মানে জলীয় বাষ্পর সঙ্গে কি? পানি H2। H2। যেটা আণবিক ভর কত হবে? m এর মান কত হবে? দেখে হাইড্রোজেনের 1, দুইটা আছে 2 গুণ, অক্সিজেনের 16, অর্থাৎ 18 গ্রাম। m এর মান 18 গ্রাম। এখানে m এর মান দেওয়া আছে, নাম্বার অফ মোলস অর্থাৎ n এর মান দেওয়া আছে, কত গ্রাম? w এর মানটা নির্ণয় করতে হবে। ওয়েট আমরা জানি n সমান W/m। n এর মান কত? 2.2
ডব্লিউ এর মান নির্ণয় করতে হবে, এম এর মান কত 18, ডব্লিউ সমান সমান 2.2 গুণন 18, যত হবে তত গ্রাম, যত হবে তত আনসারটা হবে 39.6 গ্রাম, 39.6 গ্রাম। এবার 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 একটু ডিফারেন্ট টাইপের দেখো, কার্বন ডাই অক্সাইড একটা গ্যাস, কিন্তু আলাদাভাবে একটু লিখে রাখলাম, জি মানে গ্যাস, যদি ওটার কাজ নেই। হাইড্রোজেন মানে সরি H2O, যেহেতু এটা লিকুইড তরল জাতীয়, এটা এল লিখে দিলাম, যদিও দরকার নেই এটা। এই দুটা বিক্রিয়া করলে একটা কিছু একটা উৎপন্ন হবে, এই একটা কিছু একটা উৎপন্ন হবে, যাই কিছু একটা উৎপন্ন হবে, সেই উৎপন্ন জিনিসটার আমাদের উদ্দীপকে বলছে যে, উদ্দীপকটা বলছে তোমার এ যৌগটির .5 মোল এর ভর কত, ভর কত, এটা আমাদের সমাধান করতে হবে। তো প্রথমে আমাদের দেখো জানতে হবে যে এটা থেকে এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়। H2O এবং CO2 উৎপন্ন হলে মানে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড এবং পানি, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি বিক্রিয়া করলে H2CO3 উৎপন্ন হয়। এই বিক্রিয়াগুলো তোমাদের এই রসায়নে প্রায় 15 থেকে 20টার মতো বিক্রিয়া একটু মুখস্থ রাখতে হয়, যদিও এগুলো মুখস্থ খুব সহজ জিনিস, এগুলো এমনিতেই করতে করতে প্র্যাকটিস করতে করতে এগুলো মাথায় থাকে। তবু রসায়ন মানে যে বিক্রিয়া এমন না, রসায়ন মানেই বিক্রিয়া নয়, অতটাও বিক্রিয়া নয়, বুঝতে হবে এখানে। যাই হোক, কার্বন ডাই অক্সাইড এবং পানি বিক্রিয়া করলে H2CO3 উৎপন্ন হবে। এখন এই যে এটা হচ্ছে এ, এই যৌগটার নাম কি এ, শূন্যস্থান যেটা আমাদের এখানে, এই যৌগটার এত মোল 0.5 মোল দেওয়া আছে, অর্থাৎ এন এর মান দেওয়া আছে, ভর কত ডাব্লিউ এর মান নির্ণয় করতে হবে। ওকে, ভালো কথা। উই নো এন সমান W/M, W সমান সমান একবারে যদি আমি করি এন আর এম গুণ, এন এর মান কত 0.5, এম এর মান কত মলিকিউলার ওয়েট, অর্থাৎ এটার মলিকিউলার ওয়েট কত, মলিকিউলার ওয়েট আমরা জানি না। একটা হাইড্রোজেনের কত 1, 2 গুণ, কার্বনের 12, একটা অক্সিজেনের 16, 3 গুণ, সবগুলা যোগ 2 যোগ 12, 12 যোগ 3 6 18, 3 1 3 4 48, 62 যত হবে তত 31 গ্রাম, 31 গ্রাম। এটাই ছিল আমাদের নাম্বার অফ মোলস ইকুয়াল গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, পদার্থ ভরভাগ আণবিক ভর। এই টাইপের লাস্ট অঙ্ক করি, লাস্ট অঙ্ক প্র্যাকটিস ম্যাক্সিমাম পারবে। ক্যালসিয়াম অক্সাইড প্লাস এ ক্যালসিয়াম কার্বনেট, এই বিক্রিয়াটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের একটু অবশ্যই মুখস্থ রাখতে হবে। ক্যালসিয়ামের সাথে কিছু একটা বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে, এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া ক্যালসিয়াম কার্বনেট। এখন তোমাকে বলছে যে এই যে ক্যালসিয়াম অক্সাইডটা 8 গ্রাম আছে, আর এই যৌগটা আছে 12 গ্রাম, এটার নাম আমরা এখনো জানি না, এটা কি হবে এখানে। বলছে ব্যবহৃত চুনের, উদ্দীপকে বলছে ব্যবহৃত চুনের মোল সংখ্যা নির্ণয় করো, মোল সংখ্যা নির্ণয় করো, এটা আমাদের উদ্দীপক। এখানে দেখো ব্যবহৃত চুনের মোল সংখ্যা নির্ণয় করো, তো আমরা কি চুনের সঙ্গে কি জানি, আমরা চুনের সঙ্গে জানি ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডকে কি বলা হয় লাইম, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, লাইম বা লাইম বাংলা কি বলা হয় চুন, চুনের সঙ্গে ক্যালসিয়াম অক্সাইড, এই যে ক্যালসিয়াম অক্সাইড, এই যে ব্যবহৃত চুনের মোল সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে এইটুকু জায়গার আমাদের কি মোল সংখ্যা নির্ণয় করবে, এটার কোনো কাজ নাই,
ঠিক আছে, এটা এখানে কাজ নেই, কনফিউশন করার জন্য তোমাকে এটা দিয়ে রাখছে। থাকলে ওটা ঘ নাম্বার অন্য কিছু থাকতে পারে। আপাতত বলছে ব্যবহৃত চুনের মোল সংখ্যা, অর্থাৎ এই যে চুনের এই যে মানগুলো দেওয়া আছে এখান থেকে আমাদের মোল সংখ্যা নির্ণয় করতে হবে। চুনের সংখ্যা আমরা এটা জানি, মনে রাখতে হবে চুনের সংখ্যা এটা, চুনা পাথরের সংখ্যা হচ্ছে এটা ক্যালসিয়াম কার্বনেট, এটাকে কি বলে লাইমস্টোন, লাইমস্টোন মানে চুনা পাথর। আর চুনের পানির সঙ্গে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড OH2, H2 এর মতো একটা ব্যবহার আছে, এটা হচ্ছে লাইম ওয়াটার বা চুনের পানি, লাইম ওয়াটার। এই তিনটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে লাইমস্টোন আর কি লাইম ওয়াটার। দেখ আমাদের এই যে লাইম অর্থাৎ চুনের মোল সংখ্যা নির্ণয় করতে হবে, ক্যালসিয়াম অক্সাইডের মোল সংখ্যা নির্ণয় করতে হবে। সমাধানটা কি হবে, সলিউশন মোল সংখ্যা, নাম্বার অফ মোলস গিভেন মাস মলিকুলার ওয়েট। গিভেন মাস কত, এই যে গিভেন মাস 8 গ্রাম দেওয়া আছে, ডাব্লিউ এর মান কত 8 গ্রাম। আর মলিকুলার ওয়েট অর্থাৎ চুলের মলিকুলার ওয়েট, ক্যালসিয়ামের 40 আর অক্সিজেনের 16, 40 যোগ 16 56 গ্রাম, 56 গ্রাম। কাটাকাটি করলে কত 27 1/7 বা এটাকে যদি আরো একদম দশমিক আকারে লিখি 0.143 মোল, 0.143 মোল। ওকে, এটা আমাদের প্রথম টপিক গেল যে মোল সমান সমান কি, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। এবার আমাদের আয়তন সম্পর্কিত একটা ব্যাপার দেখতে পাবো, আয়তন। এতক্ষণ থেকে আমরা দেখলাম কি ওয়েট বা ভর। এবার আমরা দেখবো আয়তন টপিক। আয়তনের ক্ষেত্রে দেখো নাম্বার অফ মোলস, আয়তন অর্থাৎ ভলিউম মানে আয়তন। নাম্বার অফ মোলস উপরে গিভেন ভলিউম অর্থাৎ প্রদত্ত আয়তন, আর নিচে হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। এটা সূত্র, অর্থাৎ এল সমান গিভেন ভলিউম অর্থাৎ ভি মানে ভলিউম মানে আয়তন, আর 22.4 লিটার, 22.4 লিটার। এন মানে কি মোল সংখ্যা, ভি মানে কি প্রদত্ত ভর, আর 22.4 সূত্রের। ওকে, এটা অবশ্যই স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এটাকে সংক্ষেপে লেখা যায় এসটিপি। এটাকে যদি আমরা বাংলায় বলি, প্রমাণ, তাপমাত্রা এবং চাপ। স্ট্যান্ডার্ড মানে প্রমাণ, তাপমাত্রা এবং প্রেসার মানে চাপ। টেম্পারেচার মানে তাপমাত্রা, প্রেসার মানে চাপ। এসটিপি মানে প্রমাণ, তাপমাত্রা ও চাপ। তো প্রমাণ, তাপমাত্রা ও চাপে নাম্বার অফ মোলস কত হবে, গিভেন ভলিউম বাই 22.4। আয়তনের ক্ষেত্রে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আয়তনের একক অবশ্যই লিটার, আয়তনের একক কি লিটার। দেখো এখানে বাংলা দিয়ে দেওয়া থাকতে পারে প্রমাণ, তাপমাত্রা হবে, বা ইংরেজিতে থাকতে পারে এসটিপি তে, এটা এমনি দেওয়া থাকতে পারে, সমস্যা নেই। এসটিপি ওটার কোনো কাজ নাই। এসটিপি তে 1 গ্রাম নাইট্রোজেনের আয়তন, নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেনের আয়তন এসটিপিতে 1 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত। ঠিক আছে, এটা আমাদের সমাধান করতে হবে। সলিউশন আয়তন কত, অর্থাৎ ভি এর মান নির্ণয় করতে বলছে। আয়তন ভলিউম কত, আমরা ভি এর সূত্রটা কি জানি, এন সমান ভি বাই 22.4। এই সূত্রটা আমরা জানি,
এখন দেখো এখানে কিন্তু এন এর মান লাগবে, এন এর মানটা হলে কিন্তু আমরা কিন্তু সমাধান করতে পারবো। এন এর মান বসাই দিব, এটা তো দেওয়াই আছে, ভি এর মান আমরা করতে পারবো। কিন্তু এখানে এন এর মান কোথাও কি দেওয়া আছে? মোল কোনো দেওয়া আছে? নাই, নাই। এন এর মানটা কিভাবে আমরা করব? এন এর মানটা আমাদের এই দেখো এই জায়গা থেকে এন এর মানটা নির্ণয় করা যায়। 1 গ্রাম নাইট্রোজেনের আয়তন, মানে এটা কি ডাব্লিউ এর মান, এটা কিসের মান? ডাব্লিউ এর মান। আর এই যে নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন বলো অক্সিজেন বলো, এটা কিন্তু গ্যাস আকারে থাকে। নাইট্রোজেন বলতে এখানে N2 বোঝাইছে, নাইট্রোজেন বলতে N2, যদি অক্সিজেন বলতো O2। নাইট্রোজেন মানে N2, অক্সিজেন মানে O2। নাইট্রোজেন আয়তন বলছে, এটা ডাব্লিউ এর মান। এই যে এটা কিসের মান? এম এর মান। এম এর মান কত হবে? একটা নাইট্রোজেনের 14, দুটার কত? 2 গুণ 28। এটা আছে এম এর মান 28 গ্রাম। এন সমান সমান কি লেখা যায়? 1 বাই ডাব্লিউ বাই এম, নাকি কত হবে? 1 বাই 28, 1 বাই 28। বসো এনের জায়গায় আমরা ওটা যদি বসাই হয়ে গেল। এনের বদলে আমরা কি বসাইতে পারি? 1 বাই 28। ভি এর বদল মানে ভি এর জায়গায় আমরা নির্ণয় করতে পারি 22.4, অর্থাৎ ভি সমান সমান কত যায়? ভি সমান সমান এটা পাশে বার করে দিলে কি হবে? 24 বাই 28 ইন্টু ভি। ভি এর মান যত হবে তত লিটার, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 0.8 লিটার, 0.8 লিটার। ওকে, 0.8 লিটার। এখানে আরেকটা বিষয় আছে, দেখো তা আমরা কি জানি সূত্রটা? n সমান সমান ভি বাই 22.4। এন এর জায়গায় আমরা ডিরেক্ট একবার লিখতে পারতাম, এন এর বদলে ডিরেক্ট আমরা লিখতে পারতাম ডাব্লিউ বাই এম। ডাব্লিউ বাই এম, ডাব্লিউ এর মান দেওয়া আছে, ডাব্লিউ এর মান কত? 1। এম এর মান কত? এম এর মান হচ্ছে 28। কেন? নাইট্রোজেন যেহেতু বলছে, নাইট্রোজেন মানে N2 বলতে হবে, গ্যাস যেহেতু। 28 ভি বাই 22.4, ভি সমান সমান 22.4, 0.8 লিটার। আয়তনের একক লিটার। লিটার, লিটার, লিটার। আজকে এখানে টেবিলটা নেই, সেজন্য একটু। আচ্ছা দেখো, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে এসটিপিতে অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে 1.2 লিটার, 1.2 লিটার অ্যামোনিয়ার সংকেত NH3, অ্যামোনিয়ার ভর কত? ভর কত? দেখো এখানে লিটার শব্দটা আছে, অবশ্যই কি এখানে ভি এর ব্যাপারটা আছে, লিটার। তার মানে কি এখানে লিটার যেহেতু আছে মানে ভি এর ব্যাপারটা আছে। তার মানে সূত্রটা কি জানি? n সমান সমান ভি বাই 22.4। এটা লিটার থেকে আমরা এই সূত্রটা ক্যাচ করতে পারলাম, যে এটা। ঠিক আছে, এখানে দেখো মোলের কোনো কাজ কারবারে নাই, কিন্তু এই জায়গা থেকে আমাদের কি নির্ণয় করা যায়? যেহেতু ভরের ব্যাপারটা আছে, আমরা কি বলবো? আমরা এন এর বদলে কি লিখবো? ডাব্লিউ বাই এম। আমাদের এখন মেন সূত্রটা এখন এটা হয়ে যাবে ডাব্লিউ বাই এম। ডাব্লিউ এর মান কত? ডাব্লিউ এর মান আমাদের দেখো অ্যামোনিয়ার ভর কত, ডাব্লিউ এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। ডাব্লিউ এর মানটা নির্ণয় করতে হবে। এম এর মান কত? অ্যামোনিয়া দেখো NH3, নাইট্রোজেনের 14, একটা হাইড্রোজেনের 1, তিনটা 3, যোগ করলে হয় 17। দেখো ডাব্লিউ বাই এম এর মান কত? 17। ভি এর মান কত? 11.2। কত হবে? কত হবে? ডাব্লিউ সমান সমান এটা ভাগ আছে পাশে গিয়ে কি হবে? গুণ হবে। 1.2 4 গুণন 17, ভাগ আছে পাশে গিয়ে গুণ হয়ে যাবে। কাটাকাটি করলে কত হয়? ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সার হবে 8.5 গ্রাম। এটা কাটাকাটি করে 2 এটা কাটাকাটি করলে 8.5 এমসিকিউ বলো, সিকিউ বলো, যে কোনো জায়গায় আসতে পারে।
প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে, প্রমাণ তাপমাত্রা ও চাপে 16 গ্রাম অক্সিজেনের মোলার আয়তন কত? 16 গ্রাম অক্সিজেন বলুক আর নাইট্রোজেন বলুক, এগুলো কি গ্যাস আকারে থাকে, মানে N2 হোক, N2 বা O2 বলতে হবে। অক্সিজেনের মোলার আয়তন, অর্থাৎ ভি, মোলার আয়তন কত হবে? 16 গ্রাম। এটা কিসের মান? ডাব্লিউ এর মান। অক্সিজেনের অর্থাৎ O2 আণবিক ভর কত? একটার 16, দুইটার হবে কত? গুণ 2, 32 গ্রাম। এম এর মান, মোলার আয়তন অর্থাৎ ভি এর মান নির্ণয় করতে হবে। উই নো, আমরা জানি W/M V/22.4, এম এর মান কত? 16, না W এর মান 16, এম এর মান 32, ভি নির্ণয় করতে হবে 22.4। কাটাকাটি করলে হয় 2, এটা পাশে যদি পার করে দেই, ভি সমান সমান লেখা যায় 22.4/2, 11.2 লিটার। আয়তন একক লিটার, বা বাংলা লিখতে পারো আচ্ছা, একইভাবে বাড়া যাবে না, এটা করো একটু মানে মাথা খাটিয়ে একটু করো। এসটিপিতে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? বের করো। 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? এটা বড় প্রশ্ন আসছিল, আনসারটা বলে দিলাম। আনসারটা হবে 2.55 লিটার, 2.55 লিটার। একইভাবে এটাও করো। এসটিপিতে ফসফিন 8.5 গ্রাম ফসফিন গ্যাসের, ফসফিন গ্যাসের একটা সংকেত আছে, ফসফিন গ্যাসের সংকেত PH3, ফসফরাস দিয়ে 3টা হাইড্রোজেন। ফসফিন গ্যাসের আয়তন কত? আয়তন অর্থাৎ ভি এর মান কত? এটার আনসার বলে দেই। এটার আনসার হবে 5.6 লিটার, 5.6 লিটার। হোমওয়ার্ক দিচ্ছে এখন, হোমওয়ার্ক এটা হোমওয়ার্ক নাও। কার্বন ডাইঅক্সাইড যৌগের 5.5 লিটারের ভর কত? এমসিকিউ, ভর কত? এটা কিসের মান? ভি এর মান। ভর মানে কি? ডাব্লিউ এর মান নির্ণয় করতে হবে। W/M V/22.4, ভি এর মান দেওয়া আছে 5.5, এম এর মান কত হবে? কার্বন ডাইঅক্সাইড, কার্বনের কত? কার্বনের 12, অক্সিজেনের একটা 16, দুইটা। ডাব্লিউ মানটা আমাদের ডিটারমাইন করতে হবে, এত গ্রাম। অ্যান্সারটা বলে দেই, অ্যান্সারটা হবে 10.80। এসটিপিতে কার্বন মনোঅক্সাইড যৌগের 50 গ্রামের আয়তন কত? 50 গ্রামের আয়তন অর্থাৎ ভি এর মান কত? হবে 40 লিটার। 40 লিটার। এবার আমাদের 3 নম্বর টপিক, আমাদের মূল কনসেপ্টের লাস্ট টপিক নাম্বার অফ মলিকিউলস, অর্থাৎ অণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা।
অণু পরমাণুর সংখ্যা। মূল কনসেপ্ট। লাস্ট টপিক কি? অণু পরমাণুর সংখ্যা অর্থাৎ নাম্বার। প্রথমটা আমরা দেখলাম কি মাস বা ওয়েট মানে ভর, তারপর দেখলাম আমরা আয়তন দিয়ে, এবার আমরা দেখব সংখ্যা দিয়ে। নাম্বার অফ মোলস ইকুয়াল উপরে এক্স অর্থাৎ গিভেন নাম্বার আর নিচে অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রোস নাম্বার। ঠিক আছে, নাম্বার অফ মোলস সংখ্যা n, গিভেন নাম্বারকে আমরা ধরলাম x, গিভেন নাম্বারকে ধরলাম আমি x, যেটা প্রদত্ত সংখ্যা। আর অ্যাভোগাড্রো নাম্বার এটাকে আমরা প্রকাশ করব na, নাম্বার অফ অ্যাভোগাড্রোস নাম্বার। ওকে, অ্যাভোগাড্রোস নাম্বার। এটা কি মোল সংখ্যা, এটা কি অণু বা পরমাণুর সংখ্যা গিভেন যেটা, এটা কি অ্যাভোগাড্রো নাম্বার। অ্যাভোগাড্রো নাম্বারটা তোমাদের সবসময় মুখস্থ রাখতে হবে। অ্যাভোগাড্রো নাম্বারটা সবসময় এটা ফিক্সড 6.023 10 to the power 23, 10 to the power 23। অণু হলে অণু, পরমাণু হলে পরমাণু, অণু হলে অণু, পরমাণু হলে পরমাণু। এটা কিসের মান? নাম্বার অফ অ্যাভোগাড্রো, সবসময়। এটা যদি দেওয়া না থাকে মুখস্থ লিখতে হবে। তো সূত্রটা মনে রাখতে হবে, n সমান সমান কি x বাই 6.023 গুণন 10 to the power 23। তো চলো অঙ্ক করি, তার আগে একটু লিখে দেখি। n ইকুয়াল x বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, আচ্ছা উদ্দীপক ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট। এটা দুটো মার্কার আছে, চিত্র যদিও ততটা ভালো হবে না আমার। একটা মার্কার, একটা মার্কার, আর একটা মার্কার আছে। ঠিক আছে, এখানে আছে 10 গ্রাম, এই মার্কারে আছে মনে করো 10 গ্রাম অক্সিজেন, আর এই মার্কারে আছে 10 গ্রাম অ্যামোনিয়া NH3। এটাতে 10 গ্রাম অক্সিজেন, এটা কি 10 গ্রাম অ্যামোনিয়া। এখন প্রশ্ন বলছে যে উল্লিখিত গ্যাস দুটির অণুর সংখ্যা কত? উল্লেখিত গ্যাস দুটির অণুর সংখ্যা কত? প্রথমে আমাদের সলিউশন করতে হবে। দেখি সলিউশন। এটা হচ্ছে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে। প্রথমে আমরা অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে নির্ণয় করি, তারপর আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে নির্ণয় করবো আলাদাভাবে। অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে অণুর সংখ্যা, অক্সিজেন কিন্তু একটা অণু, অক্সিজেন অণু। যদি শুধু একটা সিঙ্গেল অক্সিজেন লিখতাম সেটাকে আমরা পরমাণু বলতাম। যেহেতু দুটো একসাথে হয়ে আছে, অনেকগুলো একসাথে থাকলে সেটাকে আমরা বলি অণু। অক্সিজেনের অণুর সংখ্যা নির্ণয় করতে হবে। এই গ্যাসটা অণুর সংখ্যা নির্ণয় করবো, পরে ওই গ্যাসটা অণুর সংখ্যা নির্ণয় করবো। তো দেখো যে আমরা সূত্র কি জানি, সংখ্যা যেহেতু আছে, অণুর সংখ্যা মানে কি এই সূত্র, x মানে প্রদত্ত সংখ্যা। যাই হোক, সূত্র হবে n সমান x বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো, কত 6.023 গুণন 10 to the power 23। 3টি কি
যেহেতু এটা অণু বলছে তার মানে কি, যেহেতু এটা অণু তার মানে কি, এটা লিখতে হবে অণু, এতটি অণু। এটা সূত্র, সুন্দর কথা সূত্র এটা। এটা যদি সূত্র হয় বলো দেখি, এখানে এন এর মান কত হবে? এখান থেকে এদের মান নির্ণয় করা যায় না, ডাব্লিউ/এম, এন সমান সমান এই যে ডাব্লিউ/এম, 10/m এর মান কত? একটার হচ্ছে 16, দুটার 32। ওকে, ডাব্লিউ/এম বা এন এর বদল এখানে ডিরেক্ট লেখা যায় ডাব্লিউ/এম। ডাব্লিউ এর জায়গায় কত? 10, এম এর জায়গায় কত হবে? 16 দুগুণা 32। এক্স এর মানটা আমাদের নির্ণয় করতে হবে, এটার অনুসঙ্গে কত হবে? আর এটা হলো 6.023 10⁻23। ঠিক আছে, এক্স সমান সমান এটা গুণ, এটা গুণ, এটা গুণ, এটা গুণ, 10 গুণন 6.023 10⁻23 ভাগ 32। যত হবে তত অ্যান্সার, যত হবে তত অ্যান্সার। দেখি অ্যান্সারটা কত হবে। অক্সিজেনের ক্ষেত্রে 1.88 10⁻23টি অণু, এতটি কি অণু, এতটি অণু। এবার অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো, অ্যামোনিয়ার ক্ষেত্রে W/M equal X by number of Avogadro 6.023 10⁻23। W এর মান 10, M এর মান কত? অ্যামোনিয়ার কত? 17, 17 কেন 14 আর 3 17, X by 10 গুণন 6.023 গুণন 10⁻23 বাই ডিভাইডেড বাই 17 কত হবে? এটা 3.54 গুণন 10⁻23 কি অণু, এতটি অণু, এতটি অণু। দেখো খুব সহজে আমরা এটার অনুসংখ্যান নির্ণয় করতে পারবো, এটার অনুসংখ্যান নির্ণয় করতে পারবো, এতটি অণু, এতটি অণু। তোমাকে যদি বলে এখন সমান হবে কি, উল্লেখিত গ্যাস দুটির অনুসংখ্যা সমান হবে কি, তো এটার অনুসংখ্যা এত, এটার অনুসংখ্যা এত, কখনোই সমান হবে না। এটা আলাদা মান, এটা আলাদা মান, তার মানে এদের অনুসংখ্যার মান সমান নয়, সমান নয়। যদি তোমাকে আলাদা করে যদি বলতো, আলাদা করে যদি তোমাকে বলতো এটার ক্ষেত্রে আলাদা আলাদা জিনিস আছে, একটা নাইট্রোজেন, একটা দুটো, তিনটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, তিনটা হাইড্রোজেন। তোমাকে যদি আলাদা করে যদি বলতো যে নাইট্রোজেনের, শুধু নাইট্রোজেনের কয়টা আছে, নাইট্রোজেনের সংখ্যা কত, আর যদি বলতো হাইড্রোজেনের সংখ্যাগুলো কত, ঠিক আছে, তখন আমাদের এই জায়গায় আমরা নির্ণয় করছি কত, অণুর সংখ্যা কত, অণুর সংখ্যা হচ্ছে এত। ঠিক আছে, আলাদা করে যদি তোমাকে নাইট্রোজেন সংখ্যা বের করতে বলে, নাইট্রোজেনের সংখ্যা, নাইট্রোজেন পরমাণু, কিন্তু একটা করে লিখলে পরমাণু, আলাদা করে নাইট্রোজেন পরমাণুর সংখ্যা, এই যে মানটা আমরা পাইছি ওই মানটা প্রথমে লিখবো। নাইট্রোজেন আছে কয়টা, এই যে NH3 এর মধ্যে নাইট্রোজেন আছে কয়টা, NH3 এর মধ্যে নাইট্রোজেন আছে একটা, এই মানটার সাথে 1 গুণ করে দেবো, যত হবে তত, ওইটাই হবে 0.5354 10⁻23। এতটি পরমাণু, এতটি নাইট্রোজেন পরমাণু, এতটি কি নাইট্রোজেন পরমাণু। যদি বলতো হাইড্রোজেন পরমাণু, যে হাইড্রোজেন পরমাণু কয়টি, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা যে মানটা আছে ওটা লিখবো 3.54 10⁻23। হাইড্রোজেন কয়টা আছে, এখানে তিনটা হাইড্রোজেন আছে, আমি এখানে 3 গুণ দেবো, 3 গুণ দেবো, যত মান হবে ততটি হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণু। অণুর সংখ্যা থেকে পরমাণুর সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, জাস্ট ওই অণুর মানটার সাথে ওই পরমাণুটা কত সংখ্যক আছে ওই সংখ্যাটা গুণ করে দিলে এই পরমাণুর সংখ্যা। সালফার ডাইঅক্সাইড অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করে SO3। ঠিক আছে, এখন এরকম একটা বিক্রিয়া, এখানে সমতাকরণ যদি দেই, যদিও দরকার নেই এখন, এখানে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে হবে যেটা আরো অনেক কিছু দিতে পারে, সমস্যা নেই। এখন তোমাকে উদ্দীপকে বলছে, প্রশ্নটা বলছে যে বিক্রিয়ায় উৎপন্ন যৌগের উৎপন্ন যৌগের
10 গ্রাম পরমাণু সংখ্যা কত? 10 গ্রাম পরমাণু সংখ্যা কত? বিক্রিয়া উৎপন্ন যৌগের 10 গ্রাম পরমাণুর সংখ্যা কত? প্রথম কাজ, পরমাণুর সংখ্যা তো এখানে দেখো পরমাণু, বিক্রিয়া উৎপন্ন যৌগের, এই যে বিক্রিয়া, এই যে অ্যারোসিনের এই পাশে গুলাকে বলে বিক্রিয়ক, যারা বিক্রিয়া করে একটা জিনিস তৈরি করে তাদের কি বলে বিক্রিয়ক বলা হয়। এই পাশে জিনিসগুলো বিক্রিয়া করে এটা মনে করবে, কারণ এগুলো কি বলি আমরা বিক্রিয়ক, আর অ্যারোসিনের ওই পাশেটাকে বলি আমরা উৎপাদ। এখন বলছে বিক্রিয়া উৎপন্ন যৌগের, অর্থাৎ এই যে উৎপন্ন হওয়া যৌগটার 10 গ্রাম, 10 গ্রামে পরমাণু সংখ্যা কত? 10 গ্রামে পরমাণু সংখ্যাটা কত নির্ণয় করতে হবে। এটা কিন্তু একটা অণু, একসাথে অনেকগুলো আছে মানে কি এটা একটা আণবিক সংখ্যা, ঠিক আছে। তার মানে পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলছে, পরমাণু। তো প্রথমে আমরা অণু সংখ্যাটা নির্ণয় করি, পরমাণুর বদলে আমরা প্রথমে আমাদের অণু সংখ্যাটা নির্ণয় করি। সলিউশন আমরা কি জানি, n সমান সমান x বাই 6.023 10 টু দি পাওয়ার 23। n বদল কি লেখা যায় w বাই m। w এর মান কত? 10, m এর মান কত? মলিকুলার ওয়েট 32, আর কত হয় একটা সালফারের কত? সালফারের 32, একটা সালফারের সালফার, এই যে একটা সালফারের 32, তিনটা অক্সিজেন। ওকে, এভাবে করলাম 6.023 10 টু দি পাওয়ার 23। এখানে x এর মানটা কত হবে? উপরে 6.023 10 টু দি পাওয়ার 23 গুণন 10, আর নিচে এই মানটা 32 যোগ 16 গুণন 3। ক্যালকুলেশন করে কত পাই দেখি। ক্যালকুলেশন মিনিটে বসে দিই, ক্যালকুলেটর দিয়ে তোমরা করে দিবা। ক্যালকুলেশন করলে আমরা পাবো 7.528 গুণন 10 টু দি পাওয়ার 22 টি অণু। এতটি কি অণু, যেহেতু আমরা কার নির্ণয় করতেছি, SO3 এর জন্য নির্ণয় করতেছি, এতটি অণু, এতটি অণু। কিন্তু আমাদের বলছে যে পরমাণুর সংখ্যা কত, পরমাণুর সংখ্যা কত। তো পরমাণুর সংখ্যা কি হবে? অল্প আগে বলছিলাম পরমাণুর সংখ্যা, আলাদা করে যদি পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলে, পরমাণুর সংখ্যা এই যে মানটা আছে ওই মানটা প্রথমে লিখবো। সেই মানটা পাইছি 7.528 10 টু দি পাওয়ার 22। পরমাণুর সংখ্যা নির্ণয় ক্ষেত্রে অনুর সংখ্যাটা প্রথমে লিখবো, তারপর এখানে পরমাণু আছে কয়টা মোট। যদি সালফারে বলতো তাহলে 1 গুণ দিতাম, অক্সিজেন বলতো 3 গুণ দিতাম। কিন্তু বলছে এবার পুরোটার, পুরোটাতে আলাদা আলাদা কয়টা পরমাণু আছে? একটা সালফার 3টা অক্সিজেন, ওকে একটা সালফার 3টা অক্সিজেন, মানে একটা সালফার পরমাণু 3টা অক্সিজেন পরমাণু, মোট 4টা পরমাণু আছে। তার মানে এখানে কি 4 গুণ করে দেবো, 4 গুণ করে দেবো, যত হবে তত, যত হবে তত। ওকে, এবার 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 আমরা দেখবো ভাগাপাটের একটা প্রশ্ন, একই রকম প্রশ্ন, যেভাবে আমরা পরমাণু নির্ণয় করলাম ঠিক একইভাবে 10 গ্রাম 10 গ্রাম ক্যালসিয়াম ও সিএল যৌগে পরমাণুর সংখ্যা কত? পরমাণুর সংখ্যা কত হবে? ফটাফট ভিডিওটি পজ করে শুরু করে দাও, ফটাফট কত হবে? 10 গ্রাম ও ক্যালসিয়াম ও সিএল যৌগে পরমাণুর সংখ্যা কত হবে? দেখ সলিউশনটা কি হবে, আমরা কি জানি W/m x/na। আমি সংখ্যাটা না লিখে মানটা লিখতেছি। W এর মান কত হবে? W এর মান হবে 10, m এর মান কত হবে? এটা আণবিক ভর কত হবে? আণবিক ভর তোমরা বের করো, 127 হবে। এখানে 127 বসাবো, 127 বসাবো। x সমান সমান কি হবে? 10 গুণন na, n এর মান আছে 6.023, যেটা বসাবো, আর 127 গ্রাম। ক্যালকুলেশন করে যেটা মান পাবো এতটি অণু, এতটি অণু। যদি পরমাণু বের করতে চাই, কত দ্বারা গুণ করতে হবে এই অ্যানসারটাকে? কত দ্বারা? 1টা 2টা 3টা 4টা যেহেতু আছে 4 দ্বারা গুণ করতে হবে, যেটা হবে এতটি
পরমাণু, এতটি কি পরমাণু, এতটি পরমাণু, পরমাণু, এতটি পরমাণু। ওকে, এবার 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অনুসংখ্যা? 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু বিদ্যমান? এটা তোমাদের হোমওয়ার্ক, কতটি অণু বিদ্যমান, এটা হোমওয়ার্ক। আনসারটা একটু লিখে দেই। আনসারটা হবে 6.023 6.023 10 to the power 23 and 10 to the power 22, এতটি, এতটি অণু, এতটি অণু। এবার যদি বলি 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুতে, কার্বন ডাইঅক্সাইড অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? সংখ্যা কত? ওকে, এবার 1 মোল বলছে। আমরা কি জানি, এই যে প্রথম সূত্রটা, মেইন সূত্রটা, n সমান সমান x/na, x/na। এখান থেকে আমাদের কি বের করতে হবে? x এর মান বের করতে হবে। x এর মান বের করতে হবে কার্বন ডাইঅক্সাইডটা দিয়ে। x এর মান বের করতে হবে। এতটি কার্বন ডাইঅক্সাইড অণু বের হবে। তারপর এখন তোমাকে বলছে এই যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন পরমাণু কয়টি আছে? তখন অক্সিজেন পরমাণু কত হবে? অক্সিজেন পরমাণু ওই যে মানটার সাথে অক্সিজেন কয়টা আছে? 2টা আছে, 2 গুণ। তার মানে এতটি অক্সিজেন পরমাণু, এতটি অক্সিজেন পরমাণু। দেখি লাস্ট অঙ্ক দেব, লাস্ট, এটা তোমাদের হোমওয়ার্ক। পঞ্চাশ গ্রাম লবণের মধ্যে অণুর সংখ্যা নির্ণয় করো। 50 গ্রাম লবণ, লবণ মানে NaCl, 50 গ্রাম লবণ, 50 গ্রাম লবণে অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা, আনসারটা কত হবে? 50 গ্রাম লবণে অণুর সংখ্যা 5.14 10 to the power 23, 5.14 10 to the power 23 টি অণু বা মলিকিউলস। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, লম্বা হয়ে গেল। যাই হোক, আজকে আর বাড়াবো না। এতটুকু যদি তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, তার মানে তোমরা এই অধ্যায়ের বস। দেখা হবে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো মোলারিটি, ঘনমাত্রা, মোলারিটি। তারপর আমরা আলোচনা করবো আণবিক সংকেত, স্থূল সংকেত, অনেক কিছু আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইবের কথা বলবো না, আর বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবা। থ্যাংক ইউ, টাটা, ভাই।